নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। মম অ্যান্ড মাম ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। সকাল সকাল আজকে নিরামিষ রান্না করে নিয়েছি, কারণ আজকে তো শনিবার আর আজকে হচ্ছে গোপু সোনার জন্মদিনও, তো সেই জন্য নিরামিষ রান্না করেছি। আর দেখেছো আমার নয়নতারা দুটো গাছে দু রকমের ফুল, কি চমৎকার লাগছে না? তো মেয়ের তো ড্রয়িং ছিল, মেয়ে ড্রয়িং করে চলে এসছে, তারপর গেছে পাপার সাথে ঠাকুর আনতে। আগে না প্রতি বছর আমি আর আমার হাজব্যান্ড মিলেই ঠাকুর আনতাম, কিন্তু মেয়ে যবে থেকে একটু বুঝতে শিখেছে, মানে বোঝদার হয়েছে, তবে থেকে ওকেই দায়িত্ব দিই ঠাকুরটা পাপার সাথে আনার। তবে ও কিন্তু এটাতে ভীষণ মানে মজা পায়, কারণ হচ্ছে ওকে কিছু ছোট ছোট কাজ যদি করতে দিই, ও তাতে খুব মানে আনন্দ সহকারে কাজটাকে করে। আর আমার দেখো অ্যাডিনিয়াম গাছটা কত বড় হয়ে গেছে। গাছটা নাকি এখানেই ছিল, কিন্তু এখন বর্ষাকালটায় না দেখছি রোদটা ঠিকমতো না লাগার ফলে গাছটা কেমন হয়ে যাচ্ছে, তো তাই জন্য গাছটাকে একটু রোদে দিয়েছি। তো আজকে দেখলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার সাথে আকাশটা একবার দেখো কি চমৎকার রঙের আকাশটা লাগছে না? দেখে মনে হচ্ছে না পুজো পুজো চলে আসছে। সত্যিই তো পুজো চলে আসছে, আকাশের রং দেখেই কিন্তু মনে আলাদা একরকম আনন্দ মেতে ওঠে। আমার তো খুব এরকম হয়, তোমাদের কার কার এমন হয় বলো তো? তো সকালবেলা যেহেতু রোদ, জামা কাপড় রোদে দিয়েছিলাম, আর এত রোদ সব শুকিয়ে গেছে, তাই জন্য শুকানো মাত্রই তুলে নিচ্ছি, কারণ এখন করে তো আকাশের অবস্থা বলা যায় না। এই হয়তো সকাল থেকে প্রচণ্ড রোদ, তারপর আবার হঠাৎ করে মেঘ কালো হয়ে আবার অঝরে বৃষ্টি, তাই কিছু জামা কাপড় যেই শুকিয়েছে তুলে নিয়ে এসেছি। আর আমার মেয়ে যখনই বাড়ি থাকে না, ওর দায়িত্ব থাকে গোপুসানাকে একটু খেতে দেওয়ার দুপুরবেলা, তাই গোপুসানাকে একটু খেতে দিয়ে দিয়েছে। আর এখানে বিকালে খেলতে যাবে দেখে দেখো একা একা চুলে ক্লিপ দিয়ে আবার দুটো চুল বেঁধে আমাকে বলছে, মা দেখো কেমন লাগছে। আর ওই যে মামুনি সকালবেলা তালটা ঘষেছিল, সেটা দিয়ে তালের বড়া করা হচ্ছে। এই দেখো, তোমাদের বললাম না এখনকার আকাশের অবস্থা বোঝা যায় না, দেখেছো মেঘ করে এসছে। তালের তো বড়া হয়ে গেছে, সাথে মালপোয়া হয়েছে। শ্রাবণ মাসের শেষ শনিবার একটা গেছে, সেটাতেই আমাদের এখানে বড় বাবার পুজো হচ্ছে, তার জন্য প্রতি বছরই আমাদের এখানে মেলা বসে। খুব ভালো, দেখ কি ভালো না বেলুনগুলো? হ্যাঁ, আর এই বেলুনগুলো দিয়ে এখন সারা মন্দিরটাকে সাজানো হচ্ছে, কারণ গোপুসোনার জন্মদিন বলে কথা। এই দেখো উলবেরিয়া থেকে এতগুলো লজেন্স চকলেট গোপুসোনার জন্য নিয়ে এসেছি। সব তো দেওয়া হয়েছে, তবে আমার মনে হলো এইগুলো দিলে মনে হয় আরও বেশি ভালো হয়। তো ওর পাপা একটা অনলাইন থেকে ওর কাজের জন্য লাইট কিনেছিল, সেটাকেই জ্বালিয়েছে, আর তাতে মেয়ে দেখো কি খুশি হয়েছে। আর সেই আলোতে দেখেছো কত সুন্দর বিভিন্ন ডিজাইন করছে, ছোট্ট ছোট্ট জিনিসেই বাচ্চারা কত খুশি হয়। আর পরের দিন ছিল মনসা পুজো, সাথে নন্দ উৎসব। সেই দিন ভারী একটা চাপ ছিল, কারণ দুটো পুজো একসাথে, তাই সকালবেলা তাড়াতাড়ি করে আগে মনসা পুজোটা করে নিয়েছি। ঠাকুরমশাই এসে সকাল সকাল পুজো দিয়ে গেছে, তারপর এদিকে জোগাড়ে চলে এসেছি। এখানে আমি আর আমার বড় ননদ মিলেই রান্নাটা করেছি, তবে বেশিরভাগ আমার বড় ননদই করেছে। তো ছিল খিচুড়ি, 5 রকম ভাজা, একটা তরকারি, আর ছিল চাটনি, পায়েস। আর এইখানে না একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে এত বড় মানে গামলার মধ্যে যখন রান্নাটা হচ্ছিল না, তখন আমাদের একটা বড় ওভেন নামানো হয়েছিল। তো তাতে ওভেনটা যেহেতু সারা বছর ইউজ করা হয় না, ওই দিনই নামানো হয়, তো জ্বলছিল না। তাতে একটু টেনশনে পড়ে গেছিলাম যে কী করে এতগুলো রান্না করব। তবে বলে না, ভগবান যেখানে থাকে সেখানে আর কেউ কিছুই করতে পারে না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।